ये दिल दीवाना दीवाना है, ये दिल दीवाने ने मुझको भी कर डाला दीवाना, मैंने उसके शहर को छोड़ा। ओके, तो এখন টাইম হয়েছে অ্যাকচুয়ালি এখন বাজে 2:40। আমি ফার্স্ট ভিজিটে এসেছিলাম তোমার ইসেতে, এটা এয়ারপোর্ট 3 নম্বর গেটে। যারা যারা জানো না, রাজচন্দ্রপুর থেকে এয়ারপোর্ট 3 নম্বর গেটে কিভাবে আসবে, যে কোনো সেক্টর 5 এর বাস ধরে নাও, বালিহল, করুণাময়ী, এনডিআরটিসি, আমতা এয়ারপোর্ট, এই বাসগুলো এদিকে আসে এয়ারপোর্ট 3 নম্বর গেটে। 15 টাকা করে ভাড়া নেয় ট্যালির নতুন একটা লাইসেন্স ইনস্টলেশনের জন্য। সাথে ওনার কিছু কাস্টমাইজেশনও ছিল, সেই কাস্টমাইজেশনগুলো ইমপ্লিমেন্ট করতেও আমি এখানে এসেছিলাম। দুটো জিনিস লেট হলো। আবার এখান থেকে আমাকে যেতে হবে বড়নগরেও একটা ভিজিট আছে, ওখানে ডিসকাশন আছে। ট্যালির নতুন লাইসেন্সও দরকার, সাথে কিছু কাস্টমাইজেশনও আছে, সেগুলো দরকার। তাই ওখানে আবার ডিসকাশনে যেতে হবে। আমি ঢুকেছিলাম এখানে 11টার সময়, 11টা 10-15 হবে, তখন ঢুকেছিলাম। এখন বাজে 3:45। আবার বললাম যে বড়নগরে যাব। আগের দিন এই করতে করতে আমি লাঞ্চ স্কিপ করে দিয়েছিলাম, আগের দিন লাঞ্চই করতে পারিনি আমি। আগের দিন দুটো ভিজিট ছিল, দুটো ভিজিট কমপ্লিট করব। মানে আমি ভেবেছিলাম যে সেকেন্ড লাস্ট যেখানে গেছিলাম ওখানে থেকে বেরিয়ে আমি লাঞ্চ করব, কিন্তু আর সুযোগই হয়নি। এখানটা ভাবছি ছাওয়া জায়গা আছে, এখানটা খেয়ে এখান থেকে বাস ধরবো, 3 নম্বর থেকে বাস ধরবো। বাস ধরে নামবো ডানলপ থেকে নেমে বলছি তারপরে কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। আগে লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে আছে গোলা রুটি, বেশ ভালো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এই হচ্ছে আমার রেস্টুরেন্ট যেখানে আমি খাচ্ছি। ব্যাগ রাখা, ট্রাইপড রাখা, এই রাখা। কাস্টমারকে ফোন করলাম। অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা হচ্ছে মতিলাল মল্লিক লেন, যেটা ডানলপের সামনে, বেশি দূরে না। এখান থেকে আমাকে আমাকে বাস ধরতে হবে ওই পারে গিয়ে। তো এখানে ছাওয়া ছিল, তাই এখানটা একটু দাঁড়িয়ে আছে। ওয়েদারের রিপোর্ট দেখাচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 38 ফিল লাইক 42 সামথিং এরকম মনে হচ্ছে, কারণ ফোন প্রচুর হিট হচ্ছে, আবার ল্যাগ করছে, কিছু কিছু ফুটেজ ল্যাগই আসছে। এতক্ষণ ধরে প্রায় আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি খেয়ালই করিনি আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। পুরো গাছটায় আম ভর্তি। আপরে ইচ্ছা করছে পেরে খেয়ে একটা দুটো পারি। এখন অফিস টাইমে কি আর বদমাইশি ভাল লাগে? অফিসের টাইমটা শেষ হয়ে গেলে ভাবতাম না আমি পারিনি, আমি আম পারিনি, আমি বদমাইশি করি না, আমি তো বাস ধরতে যাবো। কিন্তু এখানটা ছাওয়া আছে বলে দাঁড়িয়ে আছে, ভালো লাগছে। জায়গাটা একটু ফাঁকা হয়ে যাক, তারপরে বেরোবো। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे।
उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना প্রবলেম হয়েছে। भागे न जाने। ঘটনাটা হচ্ছে আমি যে ক্লায়েন্ট প্লেসে গেছিলাম সেখানে নতুন লাইসেন্স নেওয়ার কথা ছিল, সাথে কিছু কাস্টমাইজেশন ওনাদের হবে, তো সেই ব্যাপারে ডিসকাশন হওয়ার কথা ছিল, মিটিং হওয়ার কথা ছিল একটা। এবার যার সাথে মিটিং হওয়ার কথা ছিল সে আসতে পারেনি কোনো কারণে, দমদম পার্কে উনি আটকে গেছে। তো 45 মিনিট 1 ঘন্টা মতো আমি ওখানে বসেছিলাম। তারপরেও ওনাদের মধ্যে একজন আসলো, এসে আমাকে বলছে যে এই প্রবলেম হয়ে গেছে, উনি আসতে পারছেন না, আপনাকে যেতে হবে আমাদের সাথে বাইকে দমদম পার্ক। অ্যাকচুয়ালি এখন টাইম হয়েছে 5:40, 5:30 নাগাদ ওখানে ছিলাম। 5:30 নাগাদ ওখান থেকে যদিও বেরোতাম বাইকে, মিনিমাম 45 থেকে আধ ঘন্টা ওখানে টাইম লাগে দমদম পার্কে পৌঁছাতে। তারপরে অফিসে ফোন করলাম, অফিসে ফোন করে এই ব্যাপার বললাম, কলটাকে শিডিউল করা হলো, রিশিডিউল করা হলো কালকের জন্য, কালকে 12টার সময়। তারপরে উনি আমাকে বলছিল যে ইসেতে নিয়ে যাবে, বাইকে করে নিয়ে যাবে কালকেই, থাক দরকার নেই, আমি ট্রেনে করে কালকে চলে যাবো, অসুবিধা নেই। এই হলো ব্যাপার। আর এখন আছি বড়নগর স্টেশনে, বেশ দারুণ সানসেটটা হচ্ছে, ক্লাউডগুলো বয়ে যাচ্ছে। একবার আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, টাইম ল্যাপসে বসাচ্ছি, জাস্ট টাইম ল্যাপসটা এনজয় করো। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी पोए चंदन सा। এই ব্লগটা নিয়ে আমি কন্টিনিউ 16 দিন হবে ব্লগ আপলোড করছি। আর একটা জিনিস আমি অ্যাটলিস্ট বুঝে গেছি যে ব্লগিং ইজ নট ইজি। ফোন তুললাম, হ্যালো গাইস, এই করছি সেই করছি। ব্লগিং মানে আমি যেটুখানি এই কদিনে বুঝলাম, এটা আমার স্টোরি। স্ট্রেঞ্জার থিংস যদি দেখে থাকো, স্ট্রেঞ্জার থিংসে এল বলে একটা ক্যারেক্টার আছে, এল। স্ট্রেঞ্জার থিংস যারা যারা দেখোনি অবশ্যই দেখো, খুব ভালো ওয়েব সিরিজ, দারুণ ওয়েব সিরিজ, দারুণ। কিছুটা কনসেপ্ট আমি ওয়েব সিরিজ থেকে পাই, কিছুটা মুভিজ থেকে পাই ভালো ভালো। প্রতিদিন যে কি করছি ওটার একটা সিরিজ আমি বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, কখনো খারাপ হচ্ছে, কখনো ভালো হচ্ছে, হচ্ছেই না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় এটাই চলে যে আজকে ব্লগে আমি কি বলবো, কি দেখাবো। প্রতিদিন জিনিসটা আমি কিন্তু একই করছি, কিভাবে দেখালে তোমাদের আরো ভালো লাগবে, তোমাদের অ্যাটেনশনটা কিভাবে একটু গ্র্যাব করা যাবে, সব সময় কন্টিনিউ মাথায় এগুলো চলতে থাকে। এডিটিং কিরকম করলে ভালো লাগবে, এডিটিং মানে ব্লগিং একদমই ইজি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিন যত যাবে তত শিখতে পারবো জিনিসটাকে। আমি শিখছি, ইউটিউব দেখেই শিখছি জিনিসটা। ফিল্ম মেকিং যেটা বলা হয় সেটাও আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখছি আস্তে আস্তে। তো হোপফুলি ইন ফিউচার আরো বেটার ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। একটা ইউটিউব ভিডিওর জন্য টাইটেল আর থাম্বনেল অনেক ইম্পর্টেন্ট। যতটা শিখেছি, যতটা জেনেছি, জানতে পেরেছি, ভিডিও শুট করার আগে মানে ভিডিও বানানোর আগে টাইটেল আর থাম্বনেল ভেবে নিতে হয় যে কি টাইটেল হবে, কি থাম্বনেল হবে, সেই কনসেপ্টে ভিডিওটা বানাতে হয়। কথা বলাটা বেশ খুব ইম্পর্টেন্ট, কিভাবে কথা বলবো, কিভাবে। আর চোখ যেন ক্যামেরাতে থাকে, লেন্সে থাকে। আমি ওর জন্যে সব অনেক টাইমে এদিক ওদিক তাকাই। পরে আমার ভিডিও আমি নিজে দেখি, প্লাস বাবাও দেখে, মাও দেখে। আগের দিন আমি ঝাড়ও খেয়েছি পঞ্চায়েত অফিস, পোস্ট অফিসটাকে পঞ্চায়েত অফিস বলার জন্য। ওটা আমার অনেক দিন ধরেই আছে। ওই পোস্ট অফিসটাকে আমি পঞ্চায়েত অফিসের আগেও অনেকবার বলে এসেছিলাম। চোখ যেন ক্যামেরাতে লেন্সে থাকে, স্ক্রিনে না। আমি ওর জন্য ব্যাক ক্যামেরা দিয়ে সবসময় শ্যুট করি। কোন অ্যাঙ্গেলে রাখলে দেখতে ভালো লাগবে ফ্রেমটা, সেটা একটা বড় ব্যাপার। তারপরে এই যে আমি এখন ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছি, এটা চেঞ্জ করে আমি মেন লেন্সে করলাম। আর এটা 2x। একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, একটা প্রাইমারি সেন্সার, আর একটা হচ্ছে 2x লেন্স। তো এই তিনটে লেন্সকে নিয়েই আমি পুরো ভিডিওগুলো বানাই। যেগুলো দূরের শট দেখো 2x-এ নেওয়া, যেগুলো একটু বেশি ওয়াইড অ্যাঙ্গেল। আর বুঝতে পারছো, জিনিস ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেলাম, মিউজিক যে ভিডিওকে কি পরিমাণে একটা নর্মাল ভিডিওকে ভালো ভিডিও বানিয়ে দেয়। মিউজিক সব থেকে ইম্পর্টেন্ট। আমি কখনো বলিউড সং ইউজ করি, আমার যেগুলোতে বলিউড সং ইউজ করি সব কটাতে কপিরাইট পড়ে আছে, কিন্তু কোনো যায় আসে না, কারণ ভিডিওটা ভালো হওয়া উচিত। কপিরাইট স্ট্রাইক আসতে থাকবে, যাবে আসবে। চ্যানেলে স্ট্রাইক আসলে তখন স্টপ করে দেওয়া উচিত। मस्तानी मदहोश
किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे